রাত প্রায় 10টা। শহর থেকে আসা শেষ বাসটা ধীরে ধীরে থামল গ্রামের ছোট্ট বাস স্ট্যান্ডে। বাস থেকে নামল সুজয়। মেডিকেল কলেজে পড়ে সে। ডাক্তার হওয়ার স্বপ্ন নিয়ে শহরে থাকে। অনেক দিন পর কয়েকটা দিনের ছুটি পেয়েছে, তাই গ্রামের বাড়িতে ফিরছে। বাসটা চলে যেতেই চারপাশে হঠাৎ এক অদ্ভুত নীরবতা নেমে এলো। গ্রামের সেই ছোট্ট বাসস্ট্যান্ডটা রাতে প্রায় জনমানব শূন্য হয়ে যায়। দুই পাশে কয়েকটা পুরনো দোকান, সব বন্ধ। দূরে একটা কুকুর ডাকছে। ঠিক তখনই আকাশে বাজ পড়ল। এরপরেই শুরু হলো ঝুম বৃষ্টি। সুজয় ব্যাগটা শক্ত করে ধরে চারপাশে তাকালো। কোনো রিক্সা নেই, কোনো মানুষ নেই। অথচ এখান থেকে বাড়ি যেতে হলে অন্তত 30 মিনিট হাঁটতে হবে। দিনের বেলায় এই রাস্তা খুবই সাধারণ, কিন্তু রাতে চারপাশে ধানক্ষেত, বড় বড় গাছ আর অন্ধকার। হঠাৎ ঠান্ডা হাওয়া বয়ে গেল। সুজয়ের বুকের ভেতর একটু অস্বস্তি লাগতে শুরু করলো। সে ভাবল, এত রাতে এই বৃষ্টির মধ্যে হাঁটবো কীভাবে? ঠিক তখনই দূরে একটা অস্পষ্ট ছায়া দেখতে পেল। কেউ একজন ধীরে ধীরে হেঁটে আসছে, তার হাতে একটা ছাতা। বৃষ্টির ফোঁটার মধ্যে দিয়ে মানুষটার অবয়ব ধীরে ধীরে পরিষ্কার হতে লাগলো। সুজয় একটু এগিয়ে তাকালো। তারপর হঠাৎ তার মুখে হাসি ফুটে উঠল। সে তার জেঠু। সুজয়ের জেঠু গ্রামেরই মানুষ। অনেক দিন ধরে অসুস্থ, তবু সবসময় সুজয়ের জন্য চিন্তা করে। জেঠু কাছে এসে মৃদু হেসে বললেন, কিরে সুজয়, এসে গেছিস? সুজয়ের বুকটা হালকা হয়ে গেল। সে বলল, হ্যাঁ জেঠু, তুমি এত রাতে এখানে? জেঠু শুধু মৃদু হেসে তার হাতে একটা ছাতা ধরিয়ে দিলেন। চল বাড়ি যাই। সুজয়ের একটু খারাপও লাগলো। এই বৃষ্টির রাতে অসুস্থ শরীর নিয়ে শুধু তাকে নিতে জেঠু এত দূর হেঁটে এসেছেন। সে যাই হোক, ওরা দুজন পাশাপাশি হাঁটা শুরু করলো। গ্রামের সেই সরু রাস্তা, দুপাশে বিস্তীর্ণ ধানক্ষেত, গাছের পাতায় বৃষ্টির শব্দ। মাঝে মাঝে বিদ্যুতের আলোয় চারপাশ এক মুহূর্তের জন্য উজ্জ্বল হয়ে উঠছে। কিন্তু একটা জিনিস সুজয়ের নজরে পড়ল। জেঠু আজ খুব চুপচাপ। সাধারণত তিনি অনেক গল্প করেন, কিন্তু আজ একটা কথাও বলছেন না। সুজয় বলল, জেঠু, তোমার শরীর কেমন এখন? কোনো উত্তর নেই। সে আবার বলল, ডাক্তারের কাছে গিয়েছিলে? তবুও কোনো উত্তর নেই। জেঠু শুধু সামনে তাকিয়ে হাঁটছেন। সুজয়ের একটু অদ্ভুত লাগতে শুরু করলো। হঠাৎ তার মনে পড়ল ছোটবেলার কথা। যখন সে খুব ছোট ছিল, তখন তার বাবা হঠাৎ অসুখে মারা যান। তারপর থেকে জেঠুই তাকে নিজের সন্তানের মতো মানুষ করেছেন। স্কুলে ভর্তি করানো, পড়াশোনার খরচ, সব কিছু। সুজয়ের চোখে জল চলে এলো। সে বলল, জেঠু, আমি ডাক্তার হয়ে গেলে প্রথমে তোমার চিকিৎসা করব। তবু কোনো উত্তর নেই, শুধু বৃষ্টির শব্দ। রাস্তা ধীরে ধীরে আরও অন্ধকার হয়ে উঠছে। হঠাৎ সুজয় লক্ষ্য করল পাশে কেউ নেই। সে থেমে গেল, চারপাশে তাকালো। এক মুহূর্ত আগেও তিনি ঠিক পাশেই হাঁটছিলেন। সুজয় ভয় পেয়ে গেল। সে চিৎকার করে ডাকলো, জেঠু, জেঠু, জেঠু। কোনো উত্তর নেই। সে আবার ডাকলো, জেঠু, কোথায় গেলে? কিন্তু অন্ধকার রাস্তায় শুধুই বৃষ্টির শব্দ। কোনো মানুষের পায়ের শব্দ নেই, কোনো ছায়া নেই। সুজয়ের বুকের ভেতর কাঁপুনি শুরু হলো। সে আর দাঁড়ালো না। দ্রুত পা চালিয়ে বাড়ির দিকে হাঁটতে শুরু করলো। প্রায় দৌড়ে বাড়িতে পৌঁছালো। বাড়ির দরজায় কড়া নাড়তেই মা দরজা খুললেন। তার মা অবাক হয়ে বললেন, এই বৃষ্টিতে ভিজে গেছিস কেন? সুজয় হাঁপাতে হাঁপাতে বলল, মা, জেঠু কোথায়? সুজয়ের মা একটু অবাক হলেন। কেন? সুজয় সব কথা খুলে বলল। কিভাবে বাসস্ট্যান্ডে জেঠু এসেছিলেন, কিভাবে ছাতা দিয়েছিলেন, কিভাবে একসাথে হাঁটছিলেন, আর হঠাৎ উধাও হয়ে গেলেন। সব কথা শুনে মায়ের মুখ ফ্যাকাশে হয়ে গেল। মা ধীরে ধীরে বসে পড়লেন। সুজয় ভয় পেয়ে গেল। মা, কি হয়েছে? মা কাঁপা গলায় বললেন, সুজয়, তোর জেঠু 7 দিন আগে মারা গেছেন। মুহূর্তের মধ্যে যেন পৃথিবী থেমে গেল। সুজয়ের শরীর ঠান্ডা হয়ে গেল। সে ফিসফিস করে বলল, কিন্তু কিন্তু আমি তো তার সাথে হাঁটছিলাম। মা চোখ মুছতে মুছতে বললেন, তোকে জানায়নি, তোর পরীক্ষা ছিল বলে।
সুজয়ের মাথা ঘুরে গেল। তার মনে পড়ল জেঠুর সেই নীরব মুখ, সেই রহস্যময় হাসি। হয়তো তিনি সত্যি এসেছিলেন শেষবারের মতো তার প্রিয় ভাতিজাকে নিরাপদে বাড়ি পৌঁছে দিতে। সুজয়ের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সে আকাশের দিকে তাকিয়ে বলল, প্রণাম জেঠু। সেদিন সে বুঝেছিল কিছু ভালোবাসা মৃত্যুর পরেও শেষ হয় না। ভালোবাসা সত্যি কখনো মরে না। এই গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করে দিন এবং সবার সাথে শেয়ার করে দিন। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এরকম গল্প, এরকম বাস্তব সত্যি ঘটনা আরও আসবে এই চ্যানেলে।